যখন কইছি আমার দাওয়াতের কাম শেষ, হাজিরা দিয়েছি আলহামদুলিল্লাহ, বাস বলে আসতে দোয়াও করবো। যদি দুরূদ শরীফ পড়েন তাইলে দুইটা কথা বলবো, দোয়া করবো। রাজি আছে? আমি কাঁচা খাই দিই। আমাকে 1 লাখ টাকা দিবেন, 50,000 টাকা দিবেন, এমন কথা বলে আমি এখানে আছি, এই শহর থেকে আসি। 1 লাখ টাকা 50,000 টাকা যারা কন্ট্রাক্ট করে আসে, হারাম হারাম হারাম, এই টাকা সোলা কন্ট্রাক্ট করে হারাম হারাম, এই টাকা খাওয়াইয়া সেই ঘরে যদি সন্তান জন্ম হয়, এইগুলি সব করা রাসূলের দুশমন। আপনি মানেন আর না মানেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, তরিকাতের জন্য, সুন্নিয়াতের জন্য খেদমত করবেন, টাকা চাইয়া নেওয়া সম্পূর্ণ হারাম। কথা বল, ঠিক আছে? কথা ঠিক বলছি? এত টাকা না দিলে হুজুর আসবে না। আমি ওই হুজুর না, ডাক দিবেন, আমার ডায়েরি খালি থাকলে আমি হাজির, খালি নাই ভাই পারলাম না। কিন্তু ওই যে একটা দরকার দিয়া পিছনে লোক লাগাই সেট করিয়া, অভাব নাই হুজুরের দেওয়া, কতক্ষণ পরে বলবেন আছে, টাকা যদি বাড়াইতে পারে। এরকম চলছে কি চলে নেই? আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে 2-4টা চোর বাটপার আছে না নাই? সব কি ভালো? চোর আছে না নাই? ব্যবসার মধ্যে ভেজাল করে এমন লোক আছে না নাই? আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন না ভালো লোক আছে না নাই? তাই হুজুরদের মধ্যে আখির জামানায় এরকম হুজুরদের মধ্যেও আছে। নবী আমার বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে। ভালোর ভালো নেককার আলেম, খারাপের খারাপ জুতার তলের বটকার আলেম। যা বাংলাদেশে শুরু হয়ে গেছে। আপনারা যারা নেট চালান, ফেসবুক চালান, আমার যুগে, আমার এই 40 বছর, আমার প্রায় সব ঘটনা আমি একেবারে আয়নার মতো চকচকা জানি, দেখি। এই বছর রমজান মাসে যেই কয়টা বলৎকার হইছে, দর্শন হইছে, আমার জীবনে আমি এত বলৎকার, এত অক্রান্ত, এত খারাপ, এত পাপ আমি আর জীবনে কোনো রমজানে দেখিনি। আপনারা কি দেখছেন? কথা কি ঠিক বলছি? আপনারা তো আবার ই করেন না, আপনারা অনেকে আছেন মুরব্বী মানুষ, ফেসবুক চালান না। এমন কোন রাইট নাই, তারাবি পড়লে ওটা দেখলেই দেখে, হুজুর এই দেখেন, এই যে দেখেন 2টা ধরা খাইছে। এ কারা? কারাই প্রায়গুলি বলা না, প্রায়গুলি মলানা, প্রায়গুলি মলানা। তাইলে আমার রাসূলের কথা ঠিক আছে? কথা বল না কেন? এরা এইটারে এত করা করে, এই দিকটা ধরে, এই দিকটা বিচার হইতেছে, আরো বেশি করে। তার মানে এই হারামটাকে এরা চাচ্ছে হালাল করতে। যতই চেষ্টা করো, এটা হালাল কোনোদিনও হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিছে, লা তাকরাবাজ জিনা। জিনা তো করবা দূরের কথা, জিনার কাছেও যাইবা। কার কথা? এরা বলৎকার করে। আর জিনা যদি কেউ করে, একটা ছেলে জিনা করবে, একটা মেয়ের সাথে যদি জিনা করে, তওবা করলে, বুখারীতে আসছে, মনে মনে কেউ দেখে নাই, জানে না, সাক্ষী নাই, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিব। কিন্তু বলৎকার, পুরুষে পুরুষে জিনা করে, এই বলৎকার যদি একবার হয়ে যায়, আর 20 বারও যদি তওবা করো, আল্লাহ মাফ করবে না। বুঝাইছে কথা? এই যুগের এই সার কথাটি বললাম। নবী এই জন্য 1500 বছর আগে বলেছে, ভালোর ভালো নেককার আলেম ভালো, খারাপের খারাপ জুতার নিচের তলাটা এত খারাপ বটকার আলেম। সেটা এখন প্রকাশিত হচ্ছে ব্যাপক ভাবে। আরেক দল বের হয়েছে, রসুলের শান মান ইজ্জতের চাদর কাইনা রসুলের যত নিচে নামানো যায়। আছে না নাই? কথা পায় না। আমি কি বলবো কিছু? আপনারা কি শুনবেন আমার কথা? তাহলে একটা হা না, এই কথার মধ্যে বরকত আছে, সওয়াব আছে। এই হা নাটা বলবেন। তাহলে রাসূলের সম্মান এটা আমি একটু রাখি, বলৎকারের কথাটা একটু বলি, কারণ এইটা সমাজের মধ্যে একটা বেদি হিসাবে ধরা খাইছে। আপনি তো বুঝবেন না। আপনার সন্তান 12 বছর 10 বছর, সন্তানটা মাদ্রাসায় দিলেন, ছেলে মেয়ে হইলে একটা চিন্তা ভাবনা আছে। ছেলেটা দিচ্ছেন, কোনো চিন্তা নাই, ও তো ছেলে। কিন্তু ছেলেটা দেওয়ার সাথে, ছেলেটার সাথে যা করতেছে বর্তমান যুগের কিছু কুকুরেরা যা করতেছে, আল্লাহ এটা মাফ দেবে না। এই জিনিসটা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হতো।
এই জিনিসটা বেশি বেশি হতো। একবার লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে জিবরাইল আমিন কয়েকজন ফেরেশতা নিয়ে আসলেন। তাদের চেহারা শুরু না পুরুষ না মেয়ে, এত সুন্দর চেহারা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন বেদী, স্বামীর কথা মানত না। তার স্বামী ছিলেন পয়গম্বর। উনি বাইরে বলে দিলেন যে আমার ঘরের ভিতরে কিছু লোকজন আসছে, দেখতে খুব সুন্দর। ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে দেখবেন যেই বাচ্চাদের দাড়ি মোছ হয় নাই, এমন একটা সময় হয়, ফতুয়া কিতাবেও আসছে, এমন একটা সময় হয় এই সমস্ত ছেলেদেরকে একটু পর্দায় থাকা ভালো, নিজেকে ঢেকে রাখা ভালো। কারণ তখন তাদের চেহারার মধ্যে মেয়েদের মতো একটা ছাপ এসে যায়। কথা বুঝতে পেরেছেন? এখন খবর যখন দিল এই বখাটে ছেলেদেরকে, ছেলেরা ঘরের মধ্যে হুম হুম করে ঢুকে গেছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন যে তোমরা ভিতরে ঢুকতেছো কেন? বলে আমরা জানতে পেরেছি তোমার ঘরের মধ্যে কিছু লোক আসছে, ওই তো দেখা যাচ্ছে। বলে তোমরা সামনে এগিয়ে যেও না, সামনে বেরো না, আগাইও না, এখানে স্টপ হও, এখান থেকে ফিরে যাও না, আমরা যাবো। এই যুবকেরা, আমি পয়গম্বর তোমাদেরকে বলি সামনের দিকে আগাইও না। তোমরা কি কারণে এসেছো? তোমাদের আশা মনের আকাঙ্ক্ষা যদি পূর্ণ করতে চাও, তাহলে আমার মেয়ে আছে, তাদেরকে বিবাহ করে বউ বানাইয়া দাও। তো বেয়াদব, খারাপ, বাজে পোলাপান, সোজা পথে হাঁটবে না, জোর করে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনের থেকে তারা জোরপূর্বক ওখানে চলে গেলেন। তাদের দিকে জিবরাইল আর কয়েকজন ফেরেশতা মানুষের সুরত, একটু ভিন্ন ধরনের, তাদের দিকে হাত বাড়াচ্ছে, বারবার হাত বাড়াইতে চাচ্ছে। হযরতে জিবরাইল আমিন খালি মাথার মধ্যে একটু ধাক্কা মারছে, মাথাটা ঘুরে পিছনে গেছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার এই ফেসটা যদি ঘুরে পিছনে জায়গা, আপনার অবস্থাটা কেমন হবে বলেন তো দেখি। রাত্রে শুয়া পড়লে অনেক সময় ঘেরির একটা রক, ঘাড়ের একটা রক যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এত ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, হয় কি হয় না? আর এটা ঘুরে গেলে পুরাটা কেমন অবস্থা, চিৎকার করা শুরু করলো। সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আগন্তুক মেহমান, এদেরকে মাফ করে দেন। পয়গম্বরের কথায় তাদেরকে মাফ করে দেওয়া হলো, মাফ পেয়ে গেল। তারপরে হাত দিয়ে এইভাবে ধরলে মাথাটা আবার ঠিক হয়ে যায়। অনেক লম্বা কথা। তারা ওখান থেকে বের হয়ে যায়। বের হয়ে গেলে আরো দলবল পোলাপান নিয়ে তারা আবার বাড়ির ভিতরে আসতেছে। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এই মুহূর্তে এই দেশ থেকে চলে যান, হিজরত করেন। বুঝে আসতেছে কথা? এটার দলিলটা দিচ্ছি, আপনি চলে যান। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিচ্ছে, নিজের বিবিকেও নিচ্ছে। আল্লাহর তরফ থেকে ওয়ার্ডার এসে গেল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে যাবেন, কিন্তু আপনার স্ত্রীকে নেবেন না, ওনাকে রেখে যান। ওনাকে রেখে তারপরে রওনা হচ্ছে। স্ত্রী এই দিক দিয়া দৌড়ে যাইয়া বাজারের সব ছেলেদেরকে খবর দিচ্ছে, লূত আলাইহিস সালাম ওই যে চলে যাচ্ছে, ধরো তাকে। সে পাহাড় অতিক্রম করে চলে যাচ্ছে। আর লূত আলাইহিস সালামের স্ত্রী সে লোকজন নিয়ে তাড়াহুড়া করে আসতেছে। সে আগে আগে দৌড়াচ্ছে আর বলে, আসো আসো। সে পাহাড়ের উপরে দাঁড়িয়ে লূত আলাইহিস সালাম কোন দিকে যাচ্ছে, আঙ্গুলটা শুধু এইভাবে উঁচু করেছে, এইবার উঁচু করেছে, নামাইতে আর পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা লূত পয়গম্বরের স্ত্রীকে পাথর বানিয়ে দিয়েছে। এখনো সেইটা সেই জর্ডানে এখনো আছে। এইভাবে হাত তুলেছে, নামাইতে পারে নাই আঙ্গুল। আল্লাহর কি কারিশমা! তাদেরকে সরাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই এলাকার এরা পুরুষে পুরুষে জিনা করে, এই এলাকার মধ্যে
এই পুরা এলাকাটাকে তুমি একটা চিতল পিঠার মতো উঠাইবা, এইভাবে উঠাইয়া চিতল পিঠার মতো খালি কাজ করে দিবাম, উল্টে দিবা, আস্তে করে মানব সহকারে উঠাইয়া মাটির তলে ঢুকে ফেলাইছে, খালি চিত করে ফেলাইছে, চিতল পিঠার মতো খালি উঠে দিয়েছে। আল্লাহর গজবের তলে পড়ে সব শেষ। সেই লুতের কওম বাংলাদেশে এখন ভরপুর হয়ে গেছে। তারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, আমরা কি তা মেনে নেব? তাদের জবান দিয়া, তাদের জবানে, তাদের কর্মে রাসূল বিরোধী কথা হবে না তো হবে কার কথা বলে? তাহলে আমি বলে দিলাম, পুরুষে পুরুষে জিনা করা সম্পূর্ণ হারাম। যারা বলৎকার তারা জাহান্নামী, তাদের ঈমান নাই, তারা এক কথায় কাফের, ঈমান হারাম। কথা বুঝতে পেরেছেন? আপনার এলাকার মধ্যে যদি এইগুলি থাকে, ধরবেন, প্রশাসনের কাছে যাওয়ার কোনো দরকার নাই। প্রশাসন কিছুদিন শাস্তি দিয়া ছেড়ে দিবে, ধরবেন তৈয়া মাশাআল্লাহ যা কিছু করার দরকার দামর দুমর তৈয়া, বাস তারপরে থাকুক আর না থাকুক। কারণ আমরা দিনের খেদমত করি, কষ্ট করি। আমরা 40টা বছর দিনের খেদমত করলাম, দুনিয়াতে কিছুই পাইনি, আখেরাতে অনেক কিছু পাইছি। আর বর্তমান যুগের এক শ্রেণীর আলেমরা কন্টাক্ট করে দুনিয়ায় তারা অনেক কিছু করে ফেলেছে। ঢাকার শহরে বাড়ি গাড়ি করেছে, জিন্দেগি, আমাদের জিন্দেগি, ওই জিন্দেগি আমরাও বেছে নিতে পারতাম, পারলাম না। আমার বাবা একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আমার ভাই আজি আবুল খায়ের ভাই, উনি ছিলেন আমার বাবাকে, আপনারা ছিলেন না। যার কথায় হুজুর বৃষ্টি হয়, একটু চক্ষু বন্ধ করলে বাবা রে আর বৃষ্টি হবে না। আমার আল্লাহর সঙ্গে কন্টাক্ট হয়ে গেছে, এখন থেকে রাত্র 1টা পর্যন্ত আর বৃষ্টি হবে না। আমি আমার মনের মধ্যে একটু খুসখুসানি শুরু হয়ে গেল, বেটাই কই তাও ওপেন ঘরের মধ্যে কিন্তু একটা কথা আছে, ওপেন এতগুলি মানুষের মধ্যে মানুষ উঠতেছে নামতে যাইতেছে, আবার কেউ থাকে কি থাকে না এমন একটা অবস্থা, ডাকুর ডুকুর নামতেছে। একটু চক্ষু বন্ধ করে বলে 1টা পর্যন্ত, এখন বাজে রাত্র 9:30, 1:30টা পর্যন্ত আর বৃষ্টি হবে না। আমি কই বেটাই কই আশ্চর্য কথা, চুপ করে বসেই রইলাম। একটা ফোঁটা আর পরে নাই, সব বৃষ্টি বন্ধ। ওয়াজ শুনতে শুনতে এক সময় বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, ধাপুর দুপুর বৃষ্টি পড়তেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি যে কোথায় তিনি ভালো জানেন। আল্লাহর ওলি আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ তোমার লগে না আমার কন্টাক্ট হইছে, 1:30টা বাজে তুমি বৃষ্টি দিলা, এত আগে বৃষ্টি দিতা চাও? ওরে বাবারে, 1:30টা তো বেজে গেছে গা। ওয়াজের তালে তালে যে কখন সময় শেষ এটা সে বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারি নাই। হাতের দিকে তাকাইয়া ডাইরেক্ট 1টা না শেষ। কিসের মুনাজাত? আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদের তোমার বানাইয়া দাও, আল্লাহুম্মা আমিন। এই কথা বলে পাশেই রোড, ঢাকা রোড, বাপ বেটা ঢাকা রোডের উপরে উঠছি আর ভিজা কাম সারা। এরকম শত শত ঘটনা। মাইয়ের ঘুমিয়ে আছে, এখানটা যাচ্ছে, কোন মাইয়েতের কি অবস্থা, কাশপুর কুবুর, কাশপুর সুবুর একেবারে খোলা, অন্তর চোখ একেবারে ডাইরেক্ট খোলা ছিল। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। আমি প্রশংসা আমার বাবার করি না, তিনি আমার পিতা নন, তিনি হলেন আমার রুহানি পিতা, তিনি হলেন আমার মুর্শিদ। আমি আমার বাবার সোহবত অনেক দিন থেকেছি চট্টগ্রাম। এত কষ্ট করেছে, সারা রাত একটা পায়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আমিও কাঁদতাম। বলতো আব্দুল লতিফ নুরি, বাবা সময় থাকতে কেঁদে নাও, সময় পাবা না। আল্লাহ তাআলা পাহাড়কে ভালোবাসেন, নবীরা পয়গম্বরেরা ওলি আল্লাহরা পাহাড়কে ভালোবাসে। এই নীরব নিঝুম পাহাড়, এই পাহাড়ের উপরে খানকা, আল্লাহ আমাদেরকে এই খানকা শরীফ দান করেছে। যত খুশি কাঁদো, ইবাদত করো, রাসূল প্রেমে দুরূদ বেশি বেশি পড়ো। 12টা বছর সেইখানে কেঁদেছি আমি।
তারপরেও অন্য অন্য হুজুরদের কাছে পাঠিয়ে দিয়েছে, বাবা এই আলেম এই পীর সাহেবের কাছে যাও, সেখান থেকে ফুরফুরা এবং জৈনপুরি 2 জায়গা দিয়ে খেলাফত পাইছে। পীরগিরি করার ইচ্ছা আমার নাই, তারপরও এই যে আমার ঠেলে ঢুকাইছে, সেই বেটার পোলা আমি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, আমি তার সন্তান, রাজকীয় ভাবে চলতে পারি, টাকা পয়সার কোনো অভাব নাই। চট্টগ্রাম একেবারে শহরের উপরে 2 একর জমি, 1% জমির দাম বর্তমান 40 লক্ষ টাকায়ও দেবে না। যদি বিক্রি করি আবার 40 বছর যদি দাওয়াত দেই, তবুও এত টাকায় এক জায়গায় করতে পারবো না। 40 বছর টাকা পয়সা আছে, অভাব নাই, কিন্তু আমার তো দরকার নাই। আমি তো ওয়াজ করে কারো কাছে টাকা নেই। আমি কষ্ট করেছি জীবনভর আল্লাহ, আল্লাহর রাসূল এবং সুন্নিয়াতের জন্য। আপনারাও একটু করেন, আমি ঠকি নাই, আপনারাও ঠকবেন না। খোদার কসম, রাসূলের প্রেমে যদি আপনার আত্মা কাঁদে, রাসূলের প্রেমে যদি আপনি মিলাদ ও দুরূদ বেশি বেশি পড়তে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম, নবী আবার বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। বুখারী শরীফের হাদিস। নবী আবার বলে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি জান্নাতি জান্নাতি। কিন্তু জান্নাতে যাইতে হইলে রাসূলের তরিকায় থাকতে হবে কি হবে না? জোরে বলেন। সেই নবীর শান মান সম্পর্কে কিছু কথা বলবো, এই ওহাবি খারিজি মওদুদি বেয়াদবদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য। কারণ কোরআন হাদিসের বিরোধী যে লোকেই করুক না কেন, আপনি সব দলের লোক এখানে আছেন, সমস্যা নাই, ভুল করলে আমি আপনাকে ভুল ধরে দিতে বাধ্য। ঠিক কিনা ধরে কর, এটা আমার কর্তব্য। আপনি শরিয়া বিরোধী কাজ করলে তা সংশোধন করাইয়া দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সংশোধনের বক্তব্য আমি আপনার সামনে তুলে ধরবো, তাতে আপনি যদি আমাকে মেরেও ফেলান, এর চাইতে বেশি কিছু করতে পারবেন না। এই সংশোধন মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমার রাসূল কত কষ্ট করেছেন, কত মাই খেয়েছেন, কত রক্ত ঝরাইয়েছেন। এরকম কি কোনো ব্যক্তি হয়েছে? আমরা কি কেউ এরকম নির্যাতিত রাসূলের মতো হয়েছি? সাহাবীদের মতো হয়েছি? তাহলে আজকে আমরা এখানে একটা ওয়াজ মাহফিলে দিলাম, ওয়াজ মাহফিলে লোক আসতে চায় না। আমার মাথায় তো ধরে, কেন আসলেন না আপনার? আমার জীবনে আমি এই প্রথম একটা